শুরু করছি খবর ননস্টপ। আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্চিতা। প্রথমে যে খবর আপনাদেরকে জানাবো, শিক্ষামন্ত্রীর নির্দেশ অগ্রাহ্য, ফের হুগলি চাঁপাডাঙ্গা কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। অভিযোগ যে রবীন্দ্র মহাবিদ্যালয় টিএমসিপির সাধারণ সম্পাদক সহ কয়েকজন ছাত্র নেতার মারে গুরুতরভাবে জখম হয়েছেন স্বপন সামন্ত গোষ্ঠীর দুই ছাত্র, এবং তারা ইতিমধ্যে তাদেরকে ভর্তি করা হয়েছে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে। এবং আরও যে খবর আমরা পাচ্ছি যে এর আগে ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়ন তোলাকে কেন্দ্র করে টিএমসিপির গোষ্ঠী সংঘর্ষ এবং বোমাবাজির ঘটনায় গ্রেফতার হয়েছিল 4 জন। গতকাল জামিন পাওয়ার পর এলাকায় তারা ফেরে এবং তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। ঠিক সে সময় মারধরের ঘটনা ঘটে। ফের হুগলি চাঁপাডাঙ্গা কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। এই মুহূর্তে পরিস্থিতি আমাদেরকে জানাবেন আমাদের প্রতিনিধি বিধান সরকার। বিধান, এখন ঠিক কি পরিস্থিতি? দেখো সঞ্চিতা, গত 5 তারিখে মনোনয়ন তোলার দিনে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল চাঁপাডাঙ্গা রবীন্দ্র মহাবিদ্যালয়ে, তারপর তৃণমূল নেতৃত্ব তৃণমূল ভবনে তারকেশ্বরের যারা ছাত্র নেতা, তারকেশ্বরের যারা তৃণমূল নেতৃত্ব তাদেরকে ডেকে পাঠিয়েছিলেন এবং তাদেরকে বুঝিয়ে দিয়েছিলেন যে এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। অর্থাৎ কলেজে যে গন্ডগোল, সংঘর্ষ, গোষ্ঠী রাজনীতি, সেটা কখনোই মেনে নেবে না দল। তারপরেও কিন্তু চাঁপাডাঙ্গা কলেজে সেটা থামার লক্ষণ নেই। গতকাল রাতে যে ঘটনা ঘটেছে, চাঁপাডাঙ্গা রবীন্দ্র মহাবিদ্যালয়ের ছাত্র বিশ্বশোভা সামন্ত, তাকে মারধর করা হয়েছে। তৃণমূল কর্মী শেখ সাহিলকে মারধর করা হয়েছে। তারা দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন, তখন চাঁপাডাঙ্গা মোড়ে রাস্তায় তাদেরকে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। গোষ্ঠী সংঘর্ষের কারণটা মূলত কি? দেখো সঞ্চিতা, চাঁপাডাঙ্গা কলেজে মূলত দখল কাদের থাকবে সেটা নিয়েই সংঘর্ষের সূত্রপাত। কারণ এর আগে আমরা দেখেছি চাঁপাডাঙ্গা কলেজ কাদের থাকবে এইটা নিয়েই মূলত গন্ডগোল। কারণ চাঁপাডাঙ্গা কলেজে যখন দল বলে দিয়েছে যে মনোনয়ন তোলার সময় যে গন্ডগোল হয়েছিল, তারপরে কলেজ পরিচালনা করতে গেলে সকলকে নিয়ে করতে হবে, এখানে কোনো গোষ্ঠী থাকবে না। দলের নির্দেশ মেনে যখন ছাত্র সংসদ গঠন করা হচ্ছে, তখন সেক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছি এখানে কিন্তু গোষ্ঠীর লড়াই। কারণ একটা গোষ্ঠী অন্য গোষ্ঠীকে পাত্তা না দিয়ে পুরোপুরি ছাত্র সংসদ নিজেদের দখলে নেয়, এবং তারপরে কিন্তু যে চাপা উত্তেজনা ছিল গতকাল রাতের ঘটনা, তার ফলশ্রুতি। কারণ স্বপন সামন্ত গোষ্ঠীর যে ছাত্র বিশ্বশোভা সামন্ত, তাকে মারধর করা হয়েছে। কারণ সে মনোনয়ন করেছিল এবং সেখানে সে বিজয়ী হয়েছে। তাকে জোর করে কিন্তু সেই ছাত্র সংসদে যাতে সে থাকতে না পারে সেই জন্য তাকে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। মহারাজ নাগ স্বপন সামন্ত গোষ্ঠীর যে লোক, প্রাক্তন ছাত্র নেতা, তার অভিযোগ যে তাদের দলের লোকদের মারধর করা হচ্ছে। কলেজে ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখি যে কলেজের যে গভর্নিং বডি ছিল, সেখান থেকে কিন্তু এখানে তারকেশ্বরের যিনি বিধায়ক রাজপাল সিং, তিনি পদত্যাগ করেছেন, তিনি সরে গেছেন। এবং চাঁপাডাঙ্গা কলেজে রবীন্দ্র মহাবিদ্যালয়ের যে গোষ্ঠী রাজনীতি, সেটা কিন্তু থামার কোনো লক্ষণ নেই। এখন ঠিক কি পরিস্থিতি হুগলিতে চাঁপাডাঙ্গা কলেজে? দেখো এই মুহূর্তে যেটা পরিস্থিতি বলতে, গতকাল রাতের এই ঘটনার পর কিন্তু কলেজ এলাকা যে সেখানে কিন্তু থমথমে পরিস্থিতি আছে। সেখানে এখন কোনো গন্ডগোল নেই, কিন্তু যাদেরকে মারধর করা হয়েছিল তাদের তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তাদের চিকিৎসা চলছে সেখানে। সঞ্চিতা, পঠন পাঠন কি বন্ধ রয়েছে? না, পঠন পাঠন কলেজের ভেতরে কোনো গন্ডগোল নেই। কারণ কলেজে যেহেতু নির্বাচন হয়নি, কলেজে একতরফা ভাবে টিএমসিপি এখানে জয়ী হয়েছে। এখানে কোনো বিরোধী দল মনোনয়ন করেনি, যে কারণে কিন্তু কলেজের ভিতরে কোনো সংঘর্ষ, যেটা গন্ডগোল হয়েছিল 5 তারিখে, তারপরে কিন্তু কোনো গন্ডগোল কলেজের ভিতরে হয়নি। কলেজের বাইরে যা হচ্ছে, গতকাল রাতেও যে গন্ডগোল হয়েছে, সেটা কিন্তু চাঁপাডাঙ্গা মোড়ে হয়েছে, কলেজের মধ্যে হয়নি। সঞ্চিতা, ধন্যবাদ বিধান। না, আমরা কথা বলবো টিএমসিপির রাজ্য সভানেত্রী জয়া দত্ত আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। আপনাকে স্বাগত 24 ঘন্টায়। যে ঘটনা এই মুহূর্তে চাঁপাডাঙ্গা কলেজে চলছে, শিক্ষামন্ত্রী করা বার্তা দিয়েছেন গোষ্ঠী সংঘর্ষ বন্ধ করা হোক, কোথাও কি অগ্রাহ্য করা হচ্ছে? কি ব্যবস্থা নেবেন আপনারা দলের তরফে? দেখুন, চাঁপাডাঙ্গা কলেজের যেই ঘটনা আমরা আগে দেখেছিলাম, সেটা বহিরাগতদের দ্বারা হয়েছিল। কিন্তু বর্তমানে যেই পরিস্থিতির কথা বলা হচ্ছে, যারা গ্রেপ্তার হয়েছিল তারা তৃণমূল ছাত্র পরিষদের কেউ না। এবং চাঁপাডাঙ্গা কলেজের নতুন করে ইউনিয়ন ফাউন্ডেশন আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যে। আমি ওখানকার যিনি প্রিন্সিপাল আছেন, ওনার সাথেও কথা হয়েছে। আর এখন বাইরে কোথায় কি হচ্ছে তার দায়ভার তৃণমূল ছাত্র পরিষদ কেন নেবে? যারা বাইরে লোকজন তারা কারা? তাহলে স্বপন সামন্ত গোষ্ঠী, দেখুন, কি নাম উল্লেখ করে আপনি কোন গোষ্ঠীর কথা বলছেন আমি জানি না। তবে আপনি মানে কলেজের বাইরে কারা লোকালি বহিরাগত, কোথাকার কারা কি করছে, তার দায়ভার তৃণমূল ছাত্র পরিষদ নেবে না। আমি নিজে প্রিন্সিপালের সাথে কথা বললাম, কলেজের পরিবেশ সুষ্ঠু স্বাভাবিক আছে। এলাকার বাইরে কোথায় কি হচ্ছে তার দায়িত্ব তৃণমূল ছাত্র পরিষদের ঘাড়ে
কেন করবে? কিন্তু টিএমসিপিরই সাধারণ সম্পাদক সহ কয়েকজন ছাত্র নেতা তাদের মারি গুরুতর জখম হয়েছেন স্বপন সামন্ত গোষ্ঠীর দুজন ছাত্র। এই অভিযোগ উঠে আসছে এবং তারা তারকেশ্বর গ্রামীণ হাসপাতালেও ভর্তি রয়েছেন। দেখুন, অভিযোগ তো অনেক কিছুই উঠতে পারে, অভিযোগের পাল্টা অভিযোগও অনেক সময় ওঠে, কিন্তু অভিযোগটা কতটা গুরুত্বপূর্ণ সেটাই দেখার বিষয়। যদি অভিযোগ করে থাকে আমি প্রশাসনের সাথে নিশ্চয়ই কথা বলবো, কিন্তু কলেজের পরিবেশ তো সুষ্ঠু স্বাভাবিক আছে, আমি নিজে কথা বলে দেখেছি। বাইরে কোথায় কি গন্ডগোল হচ্ছে নিজেদের মধ্যে, তৃণমূল ছাত্র পরিষদ বলছেন এটা বন্ধুত্ব, নিজেদের বন্ধুর গন্ডগোল কিনা সেটাও আমার জানা নেই, কিন্তু সব ব্যাপারে তৃণমূল ছাত্র পরিষদকে এভাবে ইনভলভমেন্ট করাটা ঠিক না। কলেজের পরিবেশ তো সুষ্ঠু স্বাভাবিক আছে, আমি নিজে কথা বলেছি। ধন্যবাদ ঠিক আমাদের আছে? সঙ্গে কথা বলার জন্য। টিএমসিপির রাজ্য সভানেত্রী জয়া দত্ত আমাদের সঙ্গে কথা বললেন। বিধান, তোমাকেও ধন্যবাদ।